বেড়াতে আমাদের জানা মতে এই প্রথম ধর্ষণের ঘটনা ঘটেছে। 5 বছরের একটা শিশু মেয়ে একটা 50 বছরের অধিক একটা পুরুষ ধর্ষণ করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত আমরা শাস্তির দাবি জানিয়ে যাব ইনশাল্লাহ। তার আগে এখানে উপস্থিত ছিলাম তিন বন্ধু বিড়ি সিগারেট খাইয়ে বাসার দিক গেছি। ওখানে শাকিলের বাপু ছিল, গুলজার, আমার মামাতো বোনও ছিল, ছোট, খেলাধুলা করতেছে। তো আমরা এই জায়গা এখান থেকে চলে যাওয়ার পর বাসায় ঢুকেছি। ইতিমধ্যে এখানে সব ফাঁকা, কেউ নাই। মেয়ের হাতে 10টা টাকা দিয়ে ঘরের ভিতরে ঢুকাইছে, ঘরের ভিতরে ঢুকাইয়ে ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে মেয়ে কান্না করছে, বাইরে এসে মার কাছে বলছে আমার রক্ত বাড়াচ্ছে। মানে কি একটা অবস্থা, সিরিয়াস অবস্থা, ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে গেছে। তার বাপ মা তো বুঝতেছে না একটা মেয়ে, কতটা খারাপ লাগবে না? সেমন কি আর এটা টাইম কোথায় এখন? হ্যাঁ, ধর্ষণকারী জেলে আছে, পুলিশে দেওয়া হয়েছে। আমাদের বেড়ার সাথে ধর্ষণ এই ঘটনাটাই প্রথম ঘটলো। আমরা চাই যে এই ধর্ষণকারী শাস্তিমূলক মৃত্যুদণ্ড চাই এবং বেড়ার সাথে যেন এরকম এই ধর্ষণকারীরা যেন থাকতে না পারে, এর জন্য আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আমাদের আবেদন রইল যে আমার এই মেয়েটাকে এই ক্ষতিটা করেছে তার আমি ফাঁসি চাই। না হলে পরে জনগণের কাছে ছাড়িয়ে দিবেন, আমরা যা করা করবো। না হলে আমরা ফাঁসি চাই। এই ইলিগাল 5টা মানুষের লোক মিয়া জন্ম দিয়ে পারবি না, আর ছাড়িয়ে দিয়ে পারবি না, যা যাই পারবি না, এর আমরা ফাঁসি চাই। প্রাথমিক অভিযুক্ত যে গোলজারের কথা বলছেন তাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে, আমাদের হেফাজতে আছে। আমরা এর বাবা একটা এজাহার দিচ্ছে, এজাহার নিয়ে আমাদের যে আইনগত যে প্রসিডিওর সবগুলো সমাপ্ত করব এবং আসলে শাস্তি দেওয়ার মালিক হচ্ছে কি কোর্ট। আমরা আমাদের যথাযথ সাক্ষ্য প্রমাণ আপনারা আপনাদের সহযোগিতা করবেন। জানতে পারি যে শেখপাড়ায় এই অঘটনটা ঘটেছে। সাথে সাথে মানে আমরা ওই এলাকায় খোঁজখবর নেওয়ার পরে আমাদের 68 এক পাবনা 1 আসনের এমপি প্রার্থী হাজী ইউনূস ভাই আমাদের ফোন দেওয়ার সাথে সাথে আমরা এসে দেখি থানার অবস্থা খারাপ। থানা ঘেরাও করে ফেলছে অত্র এলাকার লোকজন। ইউনূস ভাইয়ের নেতৃত্বে তারেক রহমানের নির্দেশনেই আমরা এই সহযোগিতাটা করার জন্য আসছি। তারেক রহমানের এক কথা, কোনো ধর্ষক বাংলার মাটিতে থাকতে পারবে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হবে এবং অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাকে ফাঁসি দিতে হবে। অন্যথায় সারা বাংলাদেশে আমাদের এই তারুণ্যভাঙ্কার তারেক রহমানের নির্দেশেই আমরা অচল করে দেবো যদি মানে দর্শকের অবিলম্বে ফাঁসি না হয়। হাজী ইউনূস ভাইয়ের নেতৃত্বেই আমরা এই থানাটাকে আপাতত সেভ করতে পেরেছি। আমাদের অত্র এলাকার যে জনসাধারণ এই থানা ঘেরাও করেছিল তারা অলরেডি তাদের যার যার অবস্থানে চলে গেছে।